আজকে এখানে বসে সামান্য একটু আমরা অবলোকন করলাম। আমিও এরকম একজন গায়ক, তবে যে কোনো গানের মাত্র প্রথম লাইনের পরেরটার পারি না। এবং আমার বিশ্বাস যে আমার মতো এখানে অসংখ্য গায়ক আছেন এরকম, যারা প্রত্যেক গানের 2-1 লাইন বলতে পারেন, এর বেশি পারেন না। সবাইকে গান গাইতে হবে না, সবাইকে স্টেজে পারফর্ম করতে হবে না, কিন্তু মানুষের মনোজগতে তুফান সৃষ্টি করার জন্য কাউকে না কাউকে এই পারফরমেন্স করতে হবে। আমরা চাই স্বশাসন নেতৃত্বে সেটাই হোক। জাতিকে বদলানোর এই উদ্যোগ তাদের মধ্য থেকে আসুক। আমি জানি না আজকে যারা পারফর্ম করছেন তাদের জন্য কোনো পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে না। তারা পুরস্কার অবশ্যই পাবে আল্লাহ তাআলার কাছে। সকল মানুষ তার ভালো কাজের জন্য একটা পাওনা পাবে। দুনিয়ায় উৎসাহিত করার জন্য তাদেরকে দেওয়া যায়। যদি ব্যবস্থা হয়ে থাকে ভালো, না হয়ে থাকলে এটা পোস্ট ফ্যাক্টও করা যেতে পারে। পরেও যারা ভালো পারফর্ম করবেন তাদেরকে আরো উৎসাহিত করার জন্য কিছু তারা করবেন, এটা আমি প্রত্যাশা রাখি। এখানে গার্জিয়ান যারা আছেন তারা ক্লেপ দিয়েছেন, এর মধ্যে বোঝা যাচ্ছে যে সবাই চান যে আমাদের মেধার আরো বিকাশ হোক। হবে ইনশাআল্লাহ, আজ হোক কাল হোক বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ। সমাজের সব জায়গায় কান পাতলে শোনা যায় লিল্লাহি তাকবীর, ইনকালাব ইনকালাব, যা 2 বছর 2.5 বছর আগে শোনা যেত না। এ সমাজ বদলে যাচ্ছে, এই সমাজ বদলে যাবে ইনশাআল্লাহ। সেই বদলটা হোক আল্লাহ তাআলার সন্তোষের আলোকে, তাহলেই দেশে শান্তি নেমে আসবে। মানুষ মানুষ হিসাবে সম্মানের সাথে মাথা উঁচু করে পরিচয় দিবে, আমি একজন বাংলাদেশী। আমরা সেই গর্বের বাংলাদেশ সবাই মিলে গড়ব। জাতিকে আমরা বিভক্ত করতে চাই না। জাতিকে যারা বিভক্ত করতে চায় তারা জাতির দুশ্মন। আমরা সেই দুশ্মনে পরিণত হতে চাই না। আমাদের ভিন্ন মত থাকবে, ভিন্ন রাজনীতি থাকবে, কিন্তু জাতীয় স্বার্থের জায়গায় আমরা একটা জায়গায় দাঁড়িয়ে বলবো আমরা এক, আমরা ঐক্যবদ্ধ। যদি এই আওয়াজ আমরা মজবুত করতে পারি, 24শে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদ সাময়িকভাবে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, এইটাকে চিরতরে বিদায়ের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমরা প্রিয় জাতিকে, দেশকে ভালোবাসি। এ দেশ আমাদের দেশ। প্রিয় দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। প্রিয় দেশ এগিয়ে যাক। সকলের প্রত্যাশার বাংলাদেশ আগামীতে গোলাপ ফুলের মতো ফুটে উঠুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।